নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। আমি এখন আছি ছাদে এসেছি। মার জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, সেগুলো তুলতে। এত মেঘ ডাকছে, আগে জামা কাপড়গুলো তুলে নিয়েছি। বেশ মেঘলা ওয়েদার, তো স্নান টান করে সকালবেলায় বেশ ভালো রোদ্দুর দিয়েছিল বলে ওই জন্য ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে গেছিলাম। আর এখন হচ্ছে মেঘ। চলো একটু চারিদিকের আবহাওয়াটা শেয়ার করি, আর দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো, পুরো মেঘলা চারিদিকটা, দেখতেই পাচ্ছ। বৃষ্টিও শুরু হয়েছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে। দারুণ ওয়েদার। চলো এবার নিচে চলে যাই। বন্ধুরা দেখো, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে, দেখতে পাচ্ছ। চলো নিচে যাই। চলো বন্ধুরা, বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমার ফোনের স্ক্রিনে বৃষ্টি পড়ছে, আর ফোনটা খারাপ হয়ে গেলেই গেল। চলো নিচে গিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, কি জোরে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ? তোমাদের ওখানে পারে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আমাদের এখানে তো খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ছাদ থেকে জামা কাপড় তুলে আনার পর এই ঘরে বসে আছি, বৃষ্টি পড়ছে কিন্তু গরমটা সেরকম যায়নি। আমার এখনও গরম লাগছে, ঘাম হচ্ছে। যাই হোক, এখনও বৃষ্টি পড়ছে। আর মায়ের কাছে এসেছি অনেক দিনই হলো প্রায়। তো বাবা এই সময় থাকলে বাবা কখন রান্না বান্না সেরে, কখন বাবা সব কিছু কমপ্লিট হয়ে যেত, কত কিছু রান্না বান্না করতো বাবা। বাবার কথা খুব মনে পড়ে, স্বাভাবিক এটা। তো এই ব্যাপারটা স্বাভাবিকই। তো বাবার কথা তো সবসময় মনে পড়ে, এটা স্বাভাবিক ব্যাপার। যাদের বাবা আছে তাদের বাবা যেন আরও দীর্ঘ আয়ু হোক, সবার বাবা পৃথিবীতে সুস্থ থাকুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। মা ওইদিকে রান্না করছে, ওই দেখো, মাকে এখান থেকে দেখতে পাবে, মা রান্না করছে। বাবাকে হারিয়েছি দেখতে দেখতে 4 বছর হতে যাবে, এখনো হয়নি। তাই বলছি, সময় কিভাবে কেটে যায়। সময় কিছুই না বন্ধুরা, তাই না? সেই মানে বাবার যে ভালোবাসা, সেটা যে কী জিনিস, সেটা যারা হারিয়েছে তারা জানে। সত্যি বাবা আমাদের 2 বোনকে মানে নিজের থেকেও বেশি ভালোবাসতো। আজকে এই বসে বসে ভাবছি, বাবা তো জানি সবসময় আমাদের সঙ্গে আছে, সাথে আছে, কিন্তু আজকে মনটা খুব একটা ভালো লাগছে না। মনটা সত্যি অশান্ত লাগছে, আর কিছু ইচ্ছা করছে না। ঈশ্বরের কাছে শুধু এইটুকুই আমার জানানোর কথা, যে আমার বাবাকেই কি তাড়াতাড়ি এত দরকার পড়লো যে তোমাদের কাছে তাড়াতাড়ি নিয়ে যেতে হলো। আমি জানি আমার বাবা যেখানে গেছে খুব ভালো জায়গায় গেছে, কারণ উনি খুব ভালো মানুষ। নিজের কথা না ভেবে সবার কথা ভেবে গেছেন। কিন্তু এই মানুষগুলোরই আজকাল পৃথিবীতে, যারা নিজের চাইতে বেশি অপরকে গুরুত্ব দেয়, তাদের কথা সবাই খুব কমই ভাবে। এখন যা সিচুয়েশান, এখন যা পরিস্থিতি, সেটাই দেখছি। এখন সব শুধু, এখন এটা হয়ে গেছে, সব শুধু আমার 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 ছাড়া আর কিছুই নেই। আমার বাবা যেমন নিজের ফ্যামিলিকেও হ্যাপি রাখতো, তার সঙ্গে সঙ্গে বাইরের যারাও রয়েছে, যারা কোনো অসুবিধায় পড়েছে, যাদের কোনো প্রবলেম হচ্ছে, তাদের পাশেও সেমভাবে দাঁড়াতো। ইভেন এখনও পর্যন্ত আমাদের পাড়ার বাইরে বাবার নাম সবাই বলে। আমি
খুব গর্বিত যে আমি এরকম বাবাকে পেয়ে ধরে রাখতে পারিনি, হারিয়ে ফেলেছি। কিন্তু আমি চাই প্রত্যেক জন্মে যেন আমার এই বাবাই আমার বাবা হয়, প্রত্যেকটা জন্ম। আমি জানি না কটা জন্ম আছে, জন্মেছি যে মানে যখন একদিন না একদিন সবাইকে যেতে হবে, আজ না হয় কাল সবাই চলে যাবে। বাবা মার মতন আপন কেউই হয় না। বাবা মা এটা একদম বাস্তব কথা। এটা যদি কেউ কিছু মনে করে সেটা তাদের ব্যাপার, কিন্তু বাবা মার মতন ভালোবাসা বা বাবা মার মতন এই যে তুমি এখনও পর্যন্ত, যেমন আমার 8টা বাজলে আমি মার সাথে ফোন করে কথা বলি রোজ। আমি যখন ওই বাড়িতে থাকি রাত্রিবেলা বলো বা 8টা 8:30 এরকম ম্যাক্সিমাম ফোন করি মাকে। সকালবেলাও অনেক সময় কথা বলা হয়, তখন 1টা বা 12টা 12:30 পর। এই দুটো টাইম যখনই পেরিয়ে যায় তখনই মা, কিরে আজকে ফোন করলি না তো, এই কথাটা একমাত্র মা ছাড়া দেখবে কেউ বলবে না। আর আমার এটা একটা টাইম, মানে ওই টাইমে করতে করতে না এখন অভ্যস্ত হয়ে গেছে, ওই টাইমে আমি মাকে ফোন করি। বোনও আস্তে আস্তে বড় হচ্ছে, ওকেও তো বিয়ে থাওয়া সব কিছুই আছে, মানুষের সব স্টেজ, ছোট থেকে বড় থেকে বিয়ে হওয়া পর্যন্ত। ভাবি তো যে হবে, মানে বিয়ের কথা, তারপর যখনই ভাবি তখনই একটা অন্যরকমই হয়, কোথায় যাবে, কেমন ছেলে পাবো। কারণ এখন চারিদিকে যা অবস্থা, ভালো ছেলে বা ভালো মেয়ে উভয় পাওয়াই খুব শোচনীয় ব্যাপার। কারণ আমরা যখন বাইরে বেরাচ্ছি আমরা তখন প্রচুর ছেলে মেয়ে দেখতে পাই রাস্তাঘাটে, কিন্তু তুমি একটা ভালো সম্বন্ধ খুঁজতে যাও তখন খুব টাফ। যাই হোক, ও এখন নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত, নিজের ক্যারিয়ারটা আগে দেখবে। অবশ্যই সবারই আগে নিজের ক্যারিয়ার করে তারপরেই বিয়ে করা উচিত, তা আমারও মতামত। যাই হোক, একদিন না একদিন তো যেতেই হবে। এই সমস্ত চিন্তা ভাবনা চারিদিকে সবারই জীবনে চিন্তা ভাবনা নানা কিছু বিষয় সবারই আছে, চিন্তা ছাড়া কেউ বাঁচে না। তোমাদের সঙ্গে আমি আজ ইউটিউব করছি, তোমার আমার ফ্যামিলি, তোমাদের সঙ্গে সব রকম কথা শেয়ার করি, তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে। এখন আমি খুব বেশি লং ভিডিও দিতেও পারছি না, আমি ছোটোভাবেই ভিডিও দিচ্ছি। তোমরা যারা সত্যি আমাকে সাপোর্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাথে থেকো, আর বাবা মাকে খুব ভালোবেসো, ভালো রেখো, এটুকুই বলবো। আমরা সবাই চেষ্টা করেছিলাম, কিন্তু বাবাকে আমি ধরে রাখতে পারিনি। কার কখন সময় সেটা তো আমরা জানি না, একমাত্র ঈশ্বরই জানেন। এই আর কি। তো চলো, আজকে একটু বকবক বেশি করলাম, ভাল লাগছে না আজকের দিনটা, না একদম ভাল লাগছে না। বসে রয়েছি, বোন কলেজে চলে গেছে, মা ওদিকে রান্না করছে, আমি ছাদে গিয়েছিলাম, তখন জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম। এই আর কি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, হ্যাপি থেকো, ফ্যামিলির সঙ্গে সময় কাটাও, ফ্যামিলিকে সময় দাও, বাবা মাকে ভালোবাসো, বাবা মার স্নেহ যত্ন করো, যতটা যার পক্ষে যতটা সম্ভব সে ততটা করো। আঘাত দিয়ে কখনোই কথা বলো না, কারণ বাবা মার মতন স্ট্রাগল জীবনে কেউ করেনি আর করবেও না। কারণ ছোট থেকে তারা যে স্ট্রাগলটা করে সন্তানদের বড় করে, তারা যেটা পারেনি তারা চায় তাদের সন্তানরা সেটা করুক। তো এটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নাও, সাবস্ক্রাইব করে দিও। শেষে একটা কথাই বলবো, চলো টাটা, ভালো থেকো সবাই।